মাজারে মাহফিল শেষে পোড়া খিচুড়ি বিতরণ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। খাওয়ার অযোগ্য পোড়া খিচুড়ি দেওয়ার কথা জানতে চাইলে বাধে বিপত্তি। এক পর্যায়ে প্রতিপক্ষের কিলঘুষিতে স্থানীয় হোমিও চিকিৎসক আহমাদ আলী নিহত হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার বিষয়টি ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুরে। অন্যদিকে নিহত চিকিৎসক আহমাদ আলীর অকাল মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। আমরা আসি খিচড়ি দেখলাম, তো উনি এখন বললো ভাই আমার এই ভাইকে এগুলো খিচড়ি দিয়ে দিছে, এগুলো খাওয়ার মতন জিনিস, এটা নিয়ে দ্বন্দ্ব ঝগড়া চলতেছে। আমি খাই না যখন আমার চর মাসি আমার ছোট ভাই, তখন দুইজনে হুড়ে হুড়ি ভ্যানের দেওয়ার সাথে তো আমি দেখি বুকের দিকে কলিয়ের দিকে কিছু বোঝা যায় না, চোখ দুটো এখানে আসে, তখন আমি হাত দিয়ে চোখ দুটো এখানে করে দিন চোখ মুন্দির, তখন আমি অতি বসে করছি নাই বলে আমার ভাই নাই। স্থানীয়রা জানান মঙ্গলবার রাতে মাহফিল শেষে নিহত আহমদকে পোড়া খিচুড়ি দেয় রেনু ও তার ভাই মনু মিয়া। পরদিন সকালে দোকানের সামনে দুই ভাইকে দেখে তাদের জানতে চান কেন তাকে পোড়া খাবার দেওয়া হয়েছে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই চিকিৎসককে এলোপাথারিভাবে মারধর করতেই মাটিতে লুটিয়ে পড়ে। সবাই জানে আমার যে ভেতরে ধরি মাইছে, এটা কেউ আর পাইনি। ঘরের ভেতরে আমাদের ঘরের ভেতরে দেখলো ভাই নাই, তখন আমি থানায় ফোন দিলাম, তখন থেকে আমরা যোগাযোগ করে আসছি। স্থানীয়রা জানান আলীকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। মোহাম্মদ আহমেদ আলী, তিনি একজন হোমিওপ্যাথি দোকানের মালিক। তো তার দোকানে অতর্কিত হামলা করে কয়েকজন এবং তিনি সেখানে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। লাশ আমরা আমাদের কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রে নিয়ে এসেছি এবং লাশ শ্রোতালের শেষ আমরা এখন গাইবান্ধা সদরে লাশ পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। নিহত আহমাদ আলী দক্ষিণ শ্রীপুর নয়নসু গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।